হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 12-এ পড়ছো, অর্থাৎ যারা আমার চ্যানেলে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য থ্যাংক ইউ ম্যাম থেকে ইংলিশ গ্রামারের ডাফেন্ডারের কোশ্চেন ব্যাংক থেকে ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জের পার্ট 2। তো এর আগে পার্ট 1 শেয়ার করেছি, আশা করি তোমরা সেটা দেখেছো। আর যারা এখনও অবধি ক্লাস 12-এর সমস্ত পিডিএফ সংগ্রহ করোনি, ইংলিশের নোটসগুলো সংগ্রহ করোনি, কি করছো তারা? তাড়াতাড়ি সংগ্রহ করো। অনেকে কিন্তু ইতিমধ্যে নোটস নিয়ে নিয়েছে এবং তারা কিন্তু পড়া শুরুও করে দিয়েছে। তাই পরীক্ষায় যদি টেস্টে এবং ফাইনালে অসাধারণ রেজাল্ট করতে হয় তাহলে কিন্তু নোটসগুলো অবশ্যই করে কিন্তু নিয়ে নিও। তোমরা নোটসগুলো পড়লেই বুঝতে পারবে যে এখান থেকে কতটা কমন আসার মতো আর কতটা কমন আসার মতো নয়। যাই হোক, চলে আসো 11 নম্বরে। 10 নম্বর অবধি করানো হয়েছিল এর আগে। ইউ পুট ইউর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি। তুমি নিজেকে আমার কন্ট্যাক্টে মানে সংস্পর্শে এনেছো। তাহলে তুমি নিজেকে আমার সংস্পর্শে এনে ফেলেছো। তাহলে তুমি নিজেকে সংস্পর্শে এনে ফেলেছো। আমার পুট হচ্ছে এখানে মেইন ভার্ব, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউর সেলফ হচ্ছে কি অবজেক্ট। তাহলে ইউ ইউর সেলফ, তাহলে তোমাকে কি হয়েছে? আমার সংস্পর্শে এনে ফেলা হয়েছে, তাই তো? তাহলে এটা তুমি করেছো। তাহলে তুমি নিজেকে আমার সংস্পর্শে এনে ফেলেছো। তাহলে ইউর সেলফ, তাহলে ইউ এখানে যখন চেঞ্জ করবে তখন ইউর সেলফ তো লিখবে না। তাহলে ইউ ইউ আর পুট, you are put in contact, you are put in contact with me, in contact with me, আমার সংস্পর্শে এনে ফেলা হয়েছে কার দ্বারা? আমার দ্বারা। with me by yourself, পরে yourselfটা লিখবো যে তুমি নিজেকে আমার সংস্পর্শে এনে ফেলেছো। ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। তুমি মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে মনে রাখতে চলেছো। তাহলে এখানে সাবজেক্টকে ইউ আর গোয়িং, ইউ আর গোয়িং। তাহলে এখানে রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হচ্ছে, এখানে ইনফিনিটিভও রয়েছে। সাথে কাকে মনে রাখতে চলেছো? মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে। তাহলে এটা সাবজেক্টে বসবে। তাহলে কি লিখবে? মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইজ বিইং, বিইং বসবে। তারপরে গোয়িং থেকে কি হয়ে যাবে? গো ওয়েন্ট, গন। তারপরে কি বসবে? গন টু রিমেম্বার। রিমেম্বার যেমন আছে তেমন কিন্তু বসে যাবে, রিমেম্বার বাই ইউ। তারপরেরটা দেখো, শি ড্র্যাগ দ্য বয় ইনসাইড। সে ছেলেটাকে টেনে টেনে ভিতরে আনলো। তাহলে সি হচ্ছে সাবজেক্ট, ড্র্যাগটা হচ্ছে ভার্ব, আর দ্য বয় ইনসাইড, দ্য বয়টা হচ্ছে এখানে অবজেক্ট, ইনসাইডটা কিন্তু নয়। বোঝাতে পারলাম? তাহলে এখানে প্রথমে কি লিখবে? দ্য বয়। কোন টেন্সে রয়েছে? সিম্পল পাস্ট। তাহলে দ্য বয়ের সাথে কি বসবে? ওয়াজ বসবে। ওয়্যার তো হবে না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওয়াজ ড্র্যাগড, আনা হয়েছিল, টেনে টেনে আনা হয়েছিল, ড্র্যাগড। তারপরে ইনসাইডটা বসিয়ে দেবে। দ্য বয় ওয়াজ ড্র্যাগড ইনসাইড বাই, শি থেকে কি হয়ে যাবে? হার হয়ে যাবে, বাই হার। তারপর শি সুইচড অন দ্য লাইট, সে লাইটটা অন করলো। তাহলে সুইচড অন, এখানে হচ্ছে সুইচড অনটা ভার্ব। কি অন করলো? লাইট অন করলো। দ্য লাইটটা হচ্ছে অবজেক্ট, সেটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দ্য লাইট, অ্যান্সার কি হবে? দ্য লাইট ওয়াজ। লিখলাম দ্য লাইট ওয়াজ। তারপরে কি লিখবো? সুইচড অন, সুইচড অন বাই হার। অনটাকে কিন্তু বাদ দিলে হবে না। তারপর শি লেফট দ্য ডোর ওপেন, সে দরজাটাকে খুলে রাখলো। তাহলে কে খুলে রাখলো? সে। লেফট মানে হচ্ছে এখানে রেখে দেওয়া। তাহলে এখানে কি খুলে রেখেছিল? দরজাটা। তাহলে ডোরটা হচ্ছে অবজেক্ট, এখানে ওপেনটা কিন্তু কোন ভার্ব নয়। এখানে কিন্তু ভার্ব হিসাবে কাজ করলেও এখানে কিন্তু ভার্বের কাজটা ও করেনি, লেফটটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে দ্য ডোর, দেখো পাস্ট টেন্সে রয়েছে, তাই তো? দ্য ডোর ওয়াজ লেফট ওপেন, সিম্পল পাস্ট টেন্সে ছিল। তাহলে ওয়াজ বা ওয়্যার বসবে এবং মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল হলো। লেফটের পাস্ট পার্টিসিপল কি? লেফটই হয়। লিভের পাস্ট পার্টিসিপল লেফট হয়। তাহলে দ্য ডোর ওয়াজ লেফট ওপেন বাই, শি থেকে কি হয়ে যাবে? হার। এরপরেরটা, দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ রুম। ছেলেটা শুনতে পাচ্ছিল যে ঘরের মধ্যে আরও অনেক লোকেরা হাসাহাসি করছে এবং কথা বলছে। তাহলে ঘরের মধ্যে অন্যান্য লোকের হাসাহাসি এবং কথা বলা সে শুনতে পাচ্ছিল। তাহলে অন্যান্য লোকের কথা বলা এবং হাসাহাসি, তাহলে আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং। টকিং এই এতটা অবধি কিন্তু এখানে কি অবজেক্ট। হিয়ারটা, কুড হিয়ার, দেখো এখানে মোডালসের ব্যবহার হয়েছে। ইন দ্য লার্জ রুমটা কিন্তু অবজেক্ট নয়, এটা কিন্তু ফ্রেজ। আর এখানে সাবজেক্ট কে? দ্য বয়। তাহলে এখানে প্রথমে কি নিয়ে আসবে? আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং, ঠিক আছে? কুড বি হার্ড, কুড বি কি লিখবে? কুড বি হার্ড। হিয়ার থেকে কি হবে? হার্ড।
তারপরে কি লিখবে, ইন দ্য লার্জ হাউস, বাই দ্য বয়, বাই দ্য বয়, ছেলেটার দ্বারা। তারপর দ্য ওম্যান স্টিল হেল্ড হিম বাই হিজ নেক, মহিলাটি তখনও তাকে ঘাড় ধরে সেখানে দাঁড়িয়ে ছিল। তাহলে দ্য ওম্যান হচ্ছে সাবজেক্ট, হেল্ড হচ্ছে এখানে মেইন ভার্ব, হিম হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে হি ওয়াজ হেল্ড, হি ওয়াজ, এখানে স্টিলটা তাহলে কোথায় যাবে, স্টিলটাকেও তো বসাতে হবে, সিম্পল পাস্ট টেন্স থেকে হচ্ছে, তাহলে হি ওয়াজ স্টিল। হেল্ড থেকে কি হবে, হোল্ড হয়ে যাবে, হোল্ড থেকে তো হেল্ড হয়েছে, হেল্ড 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 হেল্ডই হবে। তাহলে হেল্ড বাই দ্য নেক, ঘাড় ধরে, তাহলে বাই দ্য নেক বাই দ্য ওম্যান। বাইটা কিন্তু এখানে হয়েছে বলে যে এটা প্যাসিভে রয়েছে তা কিন্তু নয়। তারপর এটা শি টার্ন হিম লুজ, সে তাকে আলগা করে দিল, তাহলে তাকে আলগা করে দেওয়া হলো তার দ্বারা, তাই তো। তাহলে এখানে হিম হচ্ছে এখানে অবজেক্ট, টার্ন হচ্ছে এখানে ভার্ব, আর শি হচ্ছে সাবজেক্ট। তাহলে হি ওয়াজ টার্নড, হি ওয়াজ টার্নড লুজ, হি ওয়াজ টার্নড লুজ বাই হার, তাই তো। তারপর এটা ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা ধুয়ে নাও, তাহলে এখানে আদেশ করা হচ্ছে, তাহলে ইউ আর অর্ডার টু ওয়াশ ইউর ফেস, তোমাকে আদেশ করা হচ্ছে তোমার মুখটা ধুয়ে নেওয়ার জন্য। বা এখানে তোমরা অ্যাডভাইস বা লিখিতভাবে লিখতে পারো, বা এখানে লেট দিয়েও করতে পারো। লেট দিয়ে করলে কি হবে, লেট ইউর ফেস বি ওয়াশড, এরকমভাবে করলেই বেশি ভালো হয়। লেট ইউর ফেস বি ওয়াশড, ওয়াশের পাস্ট পার্টিসিপল কি, ওয়াশড। আশা করি তোমরা ভিডিওগুলো দেখছো এবং দেখার পর অবশ্যই করে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কাজে লাগছে কিনা। তারপর দ্য বয় লুকড অ্যাট দ্য ওম্যান, তাহলে দ্য বয় হচ্ছে সাবজেক্ট, লুকড অ্যাট হচ্ছে ভার্ব, দ্য ওম্যান হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য ওম্যানটা প্রথমে বসবে, দ্য ওম্যান, তারপরে কি হবে, ওয়াজ লুকড অ্যাট, মহিলাটিকে দেখা হয়েছিল, কার দ্বারা দেখা হয়েছিল, লুকড অ্যাট, তারপরে বসবে বাই দ্য বয়, ঠিক আছে। তারপর একটা আই উড নট টেক ইউ নোওয়্যার, আমি তোমাকে কোথাও নিয়ে যাব না, তাহলে তোমাকে কোথাও নিয়ে যাওয়া হবে না আমার দ্বারা, তাহলে ইউ উড নট বি, ইউ উড নট বি টেকেন, টেক টুক টেকেন হয়ে যাবে, টেকেন এনিওয়্যার বাই মি, টেকেন এনিওয়্যার বাই মি, তোমাকে কোথাও নিয়ে যাওয়া হবে না আমার দ্বারা। তারপর ইউ স্ন্যাচ মাই পকেট বুক, তাহলে মাই পকেট বুক ওয়াজ ইজ স্ন্যাচড, এখানে প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে ইউ স্ন্যাচ মাই পকেট বুক, স্ন্যাচড তো লেখা নেই, তাহলে মাই পকেট বুক ইজ স্ন্যাচড বাই ইউ। তারপর আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, আমি একজোড়া নীল সুয়েডের জুতো চেয়েছিলাম, তাহলে আমি কি চেয়েছিলাম, নীল সুয়েডের জুতো। তাহলে এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, এখানে প্রথমে লিখবে এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, এটা লিখলে ওয়াজ ওয়ান্টেড, একজোড়া জুতো, কিন্তু এখানে শুজ দেখে ভাববে না যে এখানে ওয়্যার হবে, কারণ জুতো কি আমরা একটা পাটি কিনি না তো, দুটো পাটি কিনিতে, তাই তো। পেয়ার কি হিসাবে এখানে কিন্তু কাউন্ট হয়, তাহলে পেয়ার যেহেতু একজোড়া জুতো কিনেছে তার জন্য এখানে ওয়াজ হবে, ওয়াজ ওয়ান্টেড বাই মি। আশা করি বোঝাতে পারলাম। এর পরের যেগুলো রয়েছে সেগুলো নেক্সট ভিডিওতে শেয়ার করব, দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।